নতুন এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে উপমহাদেশ। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ। এমন এক সময় এসে দাঁড়িয়ে আছে দুই চিরবৈরী প্রতিবেশী, যখন উত্তেজনা শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, বরং ছড়িয়ে পড়েছে কূটনীতি, ব্যবসা বাণিজ্য, এমনকি পানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও। পেহেলগামে ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর পর যেন পরিস্থিতি হঠাৎই উল্টে গেল। ভারত এই হামলার দায় সন্ত্রাসবাদের ঘাড়ে চাপিয়ে সরাসরি পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে তারা এর সঙ্গে জড়িত নয়, বরং নতুন এক সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্স এই হামলা চালিয়েছে। এই ঘটনার পরপরই সীমান্তে শুরু হয়েছে গোলাগুলি। দুই দেশই পরস্পরকে দোষারোপ করছে, আর পরিস্থিতি প্রতিদিনই আরও খারাপের দিকে যাচ্ছে। ভিসা দেয়া বন্ধ, কূটনৈতিক সম্পর্ক স্থগিত, এমনকি ব্যবসা বাণিজ্যেও পড়েছে কঠিন ছায়া। ভারত বলছে তারা এই হামলার এমন জবাব দেবে যা হামলাকারীরা কল্পনাও করতে পারেনি। আর তাই এখন ভারত যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। একের পর এক সামরিক মহড়া, অস্ত্র পরীক্ষা, রাফায়েল আর SU-30 যুদ্ধবিমানের মহড়া, সব মিলিয়ে যেন ভারতের যুদ্ধের দামামা বাজিয়ে ফেলেছে। কিন্তু পাকিস্তানও বসে নেই। ইসলামাবাদ থেকে এসেছে পাল্টা হুঁশিয়ারি, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, হাই অ্যালার্ট এবং একসঙ্গে ৮টি নিষেধাজ্ঞা। এমনকি জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ঘোষণা এসেছে ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করা হবে। এই উত্তেজনার মধ্যেই সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কা এসেছে যখন ভারত ঘোষণা করেছে তারা সিন্ধু পানি চুক্তি স্থগিত করছে। ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে দুই দেশ যৌথভাবে নদীর পানি ব্যবহার করত। পাকিস্তানের জন্য সিন্ধু নদী কেবল একটি নদী নয়, এটা তাদের খাদ্য, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, এমনকি অস্তিত্বের সঙ্গে জড়িত একটি জীবনরেখা। ভারত যদি সত্যি এই পানি বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তান সেটা যুদ্ধ ঘোষণার শামিল বলে মনে করছে, এবং ঠিক এখানেই পরিস্থিতি ঘোরতর উদ্বেগজনক হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, পানি ইস্যুতে যদি সমাধান না আসে, তাহলে পাকিস্তান যে কোনো মাত্রার প্রতিক্রিয়ায় যেতে পারে। আর এই যে কোনো মাত্রা কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে এক ভয়াবহ আশঙ্কা, পারমাণবিক সংঘর্ষ। দুই দেশই পরমাণু শক্তিধর। ভারত ১৯৭৪ সালে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা করে, আর পাকিস্তান ১৯৯৮ সালে। বর্তমানে দুই দেশের কাছেই রয়েছে প্রচুর পারমাণবিক ওয়ারহেড, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ভয়ঙ্কর সামরিক প্রযুক্তি। তবে প্রশ্ন থেকে যায়, পাকিস্তান কি সত্যিই পারমাণবিক অস্ত্র ছুড়বে? এটা যেমন তাদের শেষ অস্ত্র, তেমনি এটা আত্মঘাতী সিদ্ধান্তও হতে পারে। পাকিস্তানের এখনকার অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক চাপ, সবকিছু মিলিয়ে তারা খুবই নাজুক এক অবস্থায় রয়েছে। তবে আবারও সেই কথাই উঠে আসে, যেখানে অস্তিত্বের প্রশ্ন সেখানে যুক্তি সবসময় চলে না। সিন্ধু নদী যদি শুকিয়ে যায়, পাকিস্তানের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে, তখন তাদের কাছে যুদ্ধই হতে পারে একমাত্র উত্তর। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে ভারত পাকিস্তান সীমান্তের দিকে। কানাঘুষো চলছে আন্তর্জাতিক অঙ্গনে। কূটনৈতিক মহল থেকে শুরু করে সামরিক বিশ্লেষক পর্যন্ত সবাই উদ্বিগ্ন। যদি এই উত্তেজনা আরেক ধাপ এগোয়, তাহলে কি সত্যিই দেখা যাবে এক নতুন যুদ্ধ? সেটা শুধু ভারত পাকিস্তান নয়, বরং গোটা বিশ্বের জন্যই ভয়ঙ্কর এক খবর হতে পারে। কারণ একবার যুদ্ধ শুরু হলে কোথায় গিয়ে থামবে কেউ তা জানে না। সত্যিই কি দুই দেশ এখন সেই চূড়ান্ত সংঘাতের পথে হাঁটছে, নাকি কোনো অলৌকিক কূটনৈতিক সমঝোতা শেষ মুহূর্তে টেনে ধরবে এই যুদ্ধের রাশ? এখনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু এটুকু নিশ্চিত করে বলা যায়, এই উত্তেজনা আর দোষারোপের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া এক অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আফরিদা ইফরাত, নিউজ 24।